হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে নেতাকর্মীদের চাপে নির্ধারিত সময়ে তার গাড়িবহরটি বিমানবন্দরে পৌঁছতে পারেনি। মঙ্গলবার রাত 10টা 45 মিনিটের দিকে তার গাড়িবহরটি বিমানবন্দরে প্রবেশ করে। এদিকে বিশেষ প্রক্রিয়ায় আগেই খালেদা জিয়ার ইমিগ্রেশন সম্পূর্ণ করা হয়েছে। তবে বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় খালেদা জিয়ার ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 11:30টার দিকে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত 8টা 10 মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরুজা থেকে তার গাড়িবহর বের হয়। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নামে। পথে পথে জড়ো হন হাজারো নেতাকর্মী। এতে গাড়িবহরের গতি মন্তর হয়। এ সময় সড়কে প্রবল যানজটও দেখা দেয়। এর প্রায় 3 ঘন্টা পর গাড়িবহরটি বিমানবন্দরে প্রবেশ করে। খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকা থেকে দোহা হয়ে আগামীকাল বুধবার সকালের দিকে লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্সে 4 জন চিকিৎসক ও প্যারামেডিক্সরা থাকবেন। পাশাপাশি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 জন সদস্যও তার সাথে যাবেন। তারা হলেন শাহাবুদ্দিন তালুকদার, এম.এফ. সিদ্দিক, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এজেড.এম. জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী থাকবেন।